যখন কোনো গাফেল বান্দা অলসতাকারী সে যদি আল্লাহর দিকে যদি ফেরে, তাহলে আল্লাহ তাআলা এতটাই খুশি হন। একজন গাফেল বান্দা সে হচ্ছে অলসতাকারী, হ্যাঁ, সে মুসলিম, কিন্তু সে যদি আল্লাহর দিকে যদি ফিরতে চায়, তাহলে আল্লাহ তাআলা এতটাই খুশি হন। আমি জাস্ট দুইটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আপনার মরুভূমির ভিতরে একটা আংটি হারায় ফেলছেন, ওই আংটিটা হচ্ছে ডায়মন্ডের আংটি কিংবা সোনার আংটি, আপনি মরুভূমির ভিতরে হারায় ফেলছেন। সো ওই আংটিটা খুঁজতে খুঁজতে আপনি এক সময় পেয়ে গেলেন, তো আপনি কতটা খুশি হবেন? ঠিক ওই রকমভাবে আল্লাহ তাআলা খুশি হন। আরেকটা উদাহরণ যদি দিই, তাহলে ধরুন আপনি একটা মেমোরি কার্ড হারায় ফেলছেন। ওই মেমোরির ভিতরে আপনার অসংখ্য ছবি ছিল, অসংখ্য ভিডিও ছিল আপনার স্মৃতি হিসেবে। সো ওই মেমোরি আপনি হঠাৎ করে একদিন খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। সো আপনি কেমন খুশি হবেন? মেমোরি কার্ডটা পেয়ে গেলে কিংবা ওই আংটিটা পেয়ে গেলে আপনি কেমন খুশি হবেন? ইন দ্য সেম ওয়ে, যখন কোনো গাফেল বান্দা আল্লাহ তাআলার দিকে যখন ফেরে, আল্লাহকে সময় দিচ্ছে, সো আল্লাহ তাআলা এতটা খুশি হন, তিনি তার মতো অনেক খুশি হন। সো আপনি যদি গাফেল হয়ে যদি থাকেন, আপনি যদি গাফলতের ভিতরে যদি ডুবিয়ে থাকেন, তাহলে এখনই সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে যান, রবের ওপর তাওয়াক্কুল করেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ।